25 শ্রেণীর এমন মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু জাহান্নামে যাবে। 1 নম্বর, অবৈধ ইনকামে দেহ গঠনকারী, হারাম টাকা দিয়া বডি বানাইছে, জিনা ব্যভিচারের টাকা দিয়া মহিলা শরীর গঠন করছে, ওই শরীর দিয়া যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদের পাক্কা মুসল্লি হয়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নম্বর, যে অবৈধ ইনকামে দেহ গঠনকারী পাক্কা নামাজি হইলেও জাহান্নামে যাবে। 2 নম্বর, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী, ভাই ব্রাদের মাঝে মিল নাই, ফুফু খালা তাদের হক পাওনা দেয় না, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো কথার কারণে 2 ভাই আলাদা হয়ে যায়, এই রকম সম্পর্ক যদি থেকে থাকে, ওই মুসল্লি যদি পাক্কা নামাজি হয়, ওই ব্যক্তি যদি হাজি হয়, ওই ব্যক্তি যদি রোজাদার গাজী হয়, ওই ব্যক্তি নামাজি হওয়ার পরেও জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক যে বিচ্ছিন্ন করে, ওই ব্যক্তি পাক্কা নামাজি হইলেও জাহান্নামে যাবে। 3 নম্বর, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, বাড়ির পাশে সে ক্ষমতাশীল, টাকা পয়সা আছে, তার পাশের বাড়ির মানুষ অভাব অনটনে খায়, 2 দিন আনে খায়, 3 দিন পর্যন্ত খায় না, 2 দিন আনে খায়, আবার 3 দিন পর্যন্ত খায় না, ওই প্রতিবেশী, আপনি টাকাওয়ালা মানুষ, আপনার টাকা পয়সা আছে, কিন্তু আপনার বদ অভ্যাস আছে, পাক্কা মুসল্লি, মসজিদে গিয়েও যদি আপনি আজান দেন, প্রথম কাতারেও নামাজ পড়েন, হজ করেন, রোজা রাখেন, 30টা রোজা রাখেন, নফল নামাজও পড়েন, কিন্তু আপনার মধ্যে একটি খারাপ গুণ আছে, আপনি প্রতিবেশীকে কষ্ট দেন, আপনি যত বড় পাক্কা নামাজি না হন না কেন, আপনি জাহান্নামে যাবেন। 4 নম্বর, মা বাবার অবাধ্য সন্তান, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, মা বাবা থেকে কোনো কারণবশত বিচ্ছিন্ন হয়ে যায়। শরীয়তে এরকমও হুকুম আছে, মা বাবা যদি বলে তোমার স্ত্রী ভালো না, ওই স্ত্রীকে তালাক দেওয়া শরীয়তে জায়েজ আছে, কিন্তু ওই স্ত্রীকে তালাক না দিয়া স্ত্রীকে নিয়ে আলোক হইয়া যায়, মা বাবাকে বারান্দায় রেখে যায়। বউ তালাক দেওয়ার কথা ছিল মা বাবার অর্ডার দ্বারা, মা বাবার অর্ডার যদি হয়, ওই মা বাবা যদি ওই পুত্রবধূকে পছন্দ করে না, তার খারাপ অভ্যাস আছে, খারাপ গুণ আছে, কিন্তু ওই বাবা মা বলল তোমার বউকে তালাক দাও, বউ তালাক না দিয়া শালা নিজেই বউ নিয়া আলাদা হয়ে যায়, মা বাবার খবর নেয় না, ওই ব্যক্তি পাক্কা নামাজি হইলেও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন মান আকা ওয়ালিদাইহি উযিবা বিহিন নার, মা বাবাকে যে গালি দেয়, মা বাবাকে যে কষ্ট দেয়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। 5 নম্বর, যার মুখের ভাষা অশ্লীল, মানুষের সাথে সুন্দর আচরণ করে না, মানুষের সাথে সুন্দর কথা দিয়া, মানুষের সাথে ভালো আচরণ দিয়া কথা বলে না, শুধু মানুষদেরকে যা মনে চায় তাই বলে, মসজিদের ইমামও চিনে না, আলিমও চিনে না, সমাজও চিনে না, নমাজও চিনে না, যাকে মনে চায় তাকে সরাসরি তার মুখ থেকে যা ভাষা প্রকাশ হয়ে যায় বলে ফেলে, ওই ব্যক্তি যদি পাক্কা নামাজি হয়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু ওয়ালাল জাযারিয়ু, যে ব্যক্তি কটুভাষী, যার মুখের ভাষা অশ্লীল, বিশ্বনবী হাদিসে বলেছেন, আমি ভুল বলছি না, আমি সত্য কথা বলছি, বিশ্বনবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু ওয়ালাল জাযারিয়ু, যে ব্যক্তি কটুভাষী, যার ভাষা অশ্লীল, মানুষের সাথে সমাজও বুঝে না, নামাজও বুঝে না, মানুষের সাথে বড় বুঝে না, ছোট বুঝে না, মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলে, মানুষকে কটাক্ষ করে কথা বলে, ওই ব্যক্তি পাক্কা নামাজি হইলেও জাহান্নামী। 6 নম্বর, যে শাসক তার কর্মীদেরকে ঠকায়, একজন মালিক দোকানে খাদেম রাখছে 5,000 টাকা বেতন, কিন্তু দেখা যায় 5,000 টাকা মাস পুরার পরে 5,000 টাকা থেকে 100 টাকা জোর জবরদস্ত করে রেখে দেয়,
ধান কাটায় মানুষ যায়, সারাদিন 500 টাকা ঘুরাইয়া ধান কাটাই নিল, মাগরিবের সময় দেখা যায় 400 টাকা দেয় আর 100 টাকা দেয় না। এরকম মানুষ সমাজে আছে। ওই ব্যক্তি যে শাসক তার কর্মীদেরকে ঠকায়, ওই ব্যক্তি হাজি গাজী নমাজি পাক্কা মুসল্লি হইল জাহান্নামে যাবে। এবার চিন্তা করেন, জাহান্নামে যাওয়ার অনেক রাস্তা রয়েছে কিন্তু জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। এই যে খারাপ অভ্যাস, যে অভ্যাসগুলা বিশ্বনবী হাদিসে বলেছেন, কোরআনে আছে, ওই আমল ওই কোরআন এবং হাদিসের যতরা আছে জাহান্নামে কয় কারণে যাবেন যদি আপনি না জানেন, আপনি কিভাবে বুঝবেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আল্লাহর উপরে ভরসা করে লাভ নাই, আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিবে এটা বলে আপনার কি লাভ হবে? অথচ আল্লাহ জান্নাতের আশা করছেন আর প্রতিবেশীর সাথে আপনি খারাপ আচরণ করছেন, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। 7 নম্বর, অন্যের সম্পদ আত্মসাৎকারী। নিজের মালও আছে, তার অন্য ভাইয়ের মাল, তার অন্য ভাইয়ের জমি ঠকাঠকি করে, তার জমি ভাগাভাগি করে, তার দলিল পত্র দেয় না, তার ভাই জমিদের সাথে অন্য সম্পদ মাল আত্মসাৎ করে, তার নিজের ভাইয়ের মাল আত্মসাৎ করে, দলিলও দেয় না, ফরসাও দেয় না। এমন মানুষ সমাজে আছে। যেই মানুষ পাক্কা নমাজি হয়, হাজি হয়, রোজাদার হয়, ওই মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যের মাল আত্মসাৎ করিও না। অন্যের মাল যদি তুমি আত্মসাৎ করো, নমাজি হও, পাক্কা নমাজি হও, মসজিদের ইমাম হও, বড় বক্তা, মুফাসসির, মুহাদ্দিস হও, তুমি জাহান্নামী। 8 নম্বর, উপকার করে যে ব্যক্তি খুঁটা দেয়। একদিন আপনি আমাকে ভালো একটি জিনিস খাওয়াইছেন, তারপরে আর একদিন আমি আপনাকে না দেওয়ার কারণে আপনি খুঁটা দিলেন। আমাদের গ্রাম্য ভাষায় বলে, আগরির দুয়ারও যাইস, খুঁটা দেউরির দুয়ারও যাইস না। এই কথাটা হাদিসে পাওয়া যায়। যে ব্যক্তি মানুষকে উপকার করে খুঁটা দেয়, ওই ব্যক্তি পাক্কা নামাজি হইলেও জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যেই ব্যক্তি উপকার করে খুঁটা দেয়, ওই ব্যক্তি পাক্কা নামাজি হইলেও জাহান্নামে যাবে। মানুষের ভালাই করবেন, মানুষের ভালো কাজ করে দিবেন, কিন্তু খুঁটা দিবেন না। যদি আপনি খুঁটা দিয়ে দেন, কত বড় অন্যায় কাজ, জাহান্নামে যাওয়ার উপযুক্ত আপনি। যদি আপনি মানুষের উপকার করেন কিন্তু খুঁটা দিবেন না। 9 নম্বর, ওই নামাজি যে নামাজি মদ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে মদ পান করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। 10 নম্বর, এতিমের মাল আত্মসাৎকারী। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীম আমওয়ালাল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনের মাল তোমরা অপহরণ করো না, এতিম এবং মিসকিনের মাল তোমরা আত্মসাৎ করো না। যে ব্যক্তি এতিমের মাল আত্মসাৎ করে, তার বাবাও নাই, মাও নাই, ঠকাঠকি করে তার এতিমের মাল এনে খায়, ওই ব্যক্তি পাক্কা নামাজি হইলেও জাহান্নামে যাবে। ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়ালা তাকুলু মালাল ইয়াতীম, খবরদার তোমরা এতিমের মাল ভক্ষণ করো না। 11 নম্বর, গীবত ও শিকায়তকারী। মানুষের শুধু গীবত করে, মানুষের পরনিন্দা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে মানুষের সামনেও গীবত করে, যে মানুষের পশ্চাতেও গীবত করে, মানুষের পিছনেও গীবত করে, সামনেও গীবত করে, মানুষের শিকায়ত করে, মানুষের চুগুল করে নিন্দা জানায়, ওই ব্যক্তি নামাজি হইলেও জাহান্নামে যাবে। 12 নম্বর, চুগুলখোর মুনাফিক। মানুষের চুগলখুরি করে, 2 জন দিয়া মাইল লাগাইয়া দেয়। মুনাফিকি করে, একজনের সামনে গিয়া বলে আমি তোমার পক্ষে, অন্যজনের সামনে গিয়া বলে আমি তোমার পক্ষে। 2 জনের 10 জনের সামনে সমান সমান থাকে, আর মাঝে মধ্যে 2 জন দ্বারা পেশ লাগাইয়া দেয়। চুগলখুরি করে 2 জনের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয়। ভালো সংসার আছে, সুন্দর সমাজ ঘর চলতেছে, তার দেখে জ্বলে পুড়ে উঠতেছে, ওই ঘরের আমার ভাই সুন্দর চলতেছে, বাবার ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, ওই ব্যক্তি পাক্কা নামাজি হইলেও জাহান্নামে জ্বলতে হবে। 13 নম্বর, যে অন্যকে নিজের পিতা বলে দাবি করে, নিজের বাপ আছে,
নিজের বাপকে পিতা বলে না, অন্যকে নিজের পিতা বলে সম্বোধন করে, আইডেন্টি কার্ডে নিজের বাবার নাম না দিয়া অন্যের নাম দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করে নিজের বাবা থাকা সত্ত্বেও নিজের বাবা মারা গেছে নিজের বাবার নাম না দিয়া অন্যের নাম দিয়া তার আইডেন্টি কার্ড ব্যবহার করে, ওই ব্যক্তি নামাজি হইল জাহান্নামী। আপনার আব্বা আছে, আপনার আব্বা ঠিকানা দিবেন, আপনার আম্মা আছে, আম্মা ঠিকানা দিবেন, অন্যজনকে কেন আপনি বাবা বলে আপনি আইডেন্টি কার্ডে নাম লেখাইবেন? এই কাজ করলে আপনি জাহান্নামী। 14 নম্বর, যে ব্যক্তি অহংকারী করে, আমি তো বড়, আমিও তো সব থেকে বড়, আমার টাকা আছে, পয়সা আছে, জোর আছে, শুধু অহংকারী করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে একটি স্থান আছে যেটার নাম হলো হাবাব, ইউকালু লাহু হাবাব ইয়াসকুনু কুল্লা জাব্বারিন। সকল জাব্বার যারা অহংকারী আছে, যারা অহংকার করে গৌরব করে, ওই সমস্ত অহংকারী পাক্কা নামাজি হইলেও জাহান্নামে যাবে। 15 নম্বর, ওই নামাজি যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা জীবনে ছাড়তে পারে না, সে নামাজ পড়লেও জাহান্নামে জ্বলতে হবে। 16 নম্বর, ওই নামাজি যে নবীজির নাফরমান, নবীজির প্রতি নাফরমান, নবীজির অনুসারীদেরকে অনেক গালিগালাজ করে, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ে না, শুধু আল্লাহকে মানে, নবীর কথা মানে না, পাক্কা নামাজি হইলেও ওই ব্যক্তি জাহান্নামে জ্বলতে হবে। 17 নম্বর, ওই মহিলা যে মহিলা বিনা কারণে স্বামীর কাছে বারবার তালাক চায়, সংসার সুন্দর হয়ে যাচ্ছে, মুরব্বীরা পরামর্শ করে বাবা তার সংসার সুন্দর করে দিতেছে, কিন্তু এরপরেও কোনো সংসারে কোনো বেজাল নাই, মায়ের নাই, ঝগড়া নাই, তারপরেও স্বামীর কাছে বারবার তালাক চায়, ওই মহিলা সব সময় বলে তালাক দিয়া দে, বাপের বেটা হইলে তালাক দে। অনেক স্বামীকে অনেক গালিগালাজ করে, আমার নিজে শোনা, অনেক জায়গায় তার স্বামীকে কুকুর পর্যন্ত বলেছে, কুকুরের কুকুর তোর বাপের বেটা হইলে আমাকে তালাক দে। ওই যে মহিলা স্বামীকে বারবার স্বামীর সাথে তালাক চায়, ওই মহিলা পাক্কা নামাজি হইল জাহান্নামে জ্বলবে। 18 নম্বর, দ্বীনি ইলম হাসিল করে মানুষ দেখানোর জন্য, মানুষ মাদ্রাসায় যায়, লেখাপড়া করে, টাইটেল পাস করে, আর বলে আমি বড় বক্তা হব, আমি বড় ওয়াইজ হব, মাদ্রাসার মুতামি হব, জনগণ আমাকে বলবে অমুকের ছেলে বড় একজন আলেম হয়েছে, মার হাবা বা দিবে। ওই যে ব্যক্তি দ্বীনি ইলম হাসিল করে মানুষ দেখানোর জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ওই লোকটা পাক্কা নামাজি যদি হয় তাহলে ওই লোক জাহান্নামে জ্বলবে। 19 নম্বর, যার মাথার পিওর কালো কলপ মারা থাকে, যার মাথার মধ্যে কালো কলপ মারে, ওই ব্যক্তি যদি পাক্কা নামাজি হয় ওই ব্যক্তি জাহান্নামে যাবে। 20 নম্বর, যে ব্যক্তি লোক দেখাইয়া নামাজ পড়ে, আল্লাযীনা হুম ইউরাউনান নাস, যে ব্যক্তি মানুষ দেখাইয়া নামাজ পড়ে, মানুষ আমাকে নামাজই বলবে, তাহাজ্জুদের নামাজ একদিন যদি পড়ে নেয়, সারা গ্রামের মানুষকে খবর দেয়, আজকে তো আমি উঠেছিলাম, আমি নামাজ পড়েছিলাম, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো না। 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য মানুষ বলবে অমুক 5 ওয়াক্তের পাক্কা নামাজি। ওই যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই ব্যক্তি পাক্কা নামাজি হইল জাহান্নামে যাবে। 21 নম্বর, ওই ব্যক্তি যে নিজের সন্তানকে ওরা সতী দেয় না, সন্তানকে তেজ্য পুত্র করে দেয়, শরীয়তে তেজ্য পুত্র করা জায়েজ না। আপনি সন্তান জন্ম দিয়েছেন, কেমনে বলবেন আপনার ছেলে না? শরীয়তেও বলছে না, সরকারিও কোনো আইন নাই সরকার সন্তানকে তেজ্য পুত্র করে দেওয়া, সন্তানকে ওরা সতী মাল সম্পদ থেকে সন্তানকে বঞ্চিত করা শরীয়তে জায়েজ না। যে ব্যক্তি তার সন্তান 3 জনকে মাল সম্পদ বন্টন করে দিল আর একজনকে বন্টন করে দিল না, ওই ব্যক্তি তার সন্তানকে ওরা সতী না দেওয়ার কারণে ওই ব্যক্তি যদি পাক্কা মুসল্লি হাজি গাজী হয় তারপরেও জাহান্নামে জ্বলতে হবে। 22 নম্বর, ওই মহিলা যে মহিলা শর্টকাট জামা পরিধান করে, শরীরের সাথে লেগে যায় 8-7 জামা পরিধান করে, বিভিন্ন রং ধরনের পোশাক পরিধান করে, ওই মহিলা যদি পাক্কা নামাজি হয় তারপরেও জাহান্নামে জ্বলবে। এবার আপনারা চিন্তা করে দেখুন, আমার প্রতি নারাজ হয়ে কোনো লাভ নাই, বিশ্বনবীর হাদিস আল্লাহর কুরআনে আছে, যেই মহিলা শর্টকাট পরে
নিসাউন কাসিয়াতুন আরিয়াত, শর্ট কাট জামা যেই মহিলা পরিধান করে, যেই মহিলা ব্রু পাক করে, ব্রুর মধ্যে অনেক জিনিস লাগায়, যেই মহিলা দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য, লানাল্লাহু সিমাতু ওয়াল মুস্তাওসিমাত, লানাল ওয়াসিমাতু ওয়াল মুস্তাওসিমাত ওয়াল মুতাফাল্লিজাত ওয়াল মুতাবাররিজাত। বিশ্বনবী বলেছেন 4 ধরনের মহিলা আল্লাহর কাছে নিকৃষ্ট, নবীর কাছে নিকৃষ্ট। 1 নম্বর, যে মহিলা দাঁত ফাঁকা করে, দাঁতের মধ্যে ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য, যেই মহিলা শরীরের মধ্যে চিত্র অঙ্কন করে, মেহেন্দি দ্বারা যেই মহিলা তার নাম লেখে, শরীরের মধ্যে নাম লেখে, যে ব্যক্তি ওয়াল মুতাফাল্লিজাত ওয়াল মুতাফাল্লিজাত, যে ব্যক্তি তার দাঁতের মধ্যে ফাঁকা রাখে, যে ওই ব্যক্তি হলো আল্লাহর লানত, আল্লাহর অভিশপ্ত, রাসূলুল্লাহর অভিশপ্ত। যে পুরুষ হাঁটুর উপরে জামা পরিধান করে, নাই আমাদের সমাজে, হাঁটুর উপরে জামা পরিধান করে, প্যান্ট পরিধান করে, শুদ্ধ ভাষায় হলো প্যান্ট পরিধান করে, হাঁটুর উপর পর্যন্ত সমস্ত পায়ের টাকনু থেকে নিয়ে কোমর পর্যন্ত, পুরুষের সতর হইল টাকনু থেকে কোমর পর্যন্ত, ওই টাকনু থেকে কোমর পর্যন্ত ঘুরে রাখে না, হাঁটু পর্যন্ত উলঙ্গ করে রাখে, ওই ব্যক্তি যদি পাক্কা নামাজি হয় জাহান্নামে জ্বলতে হবে। 23 নম্বর, যারা সব সময় অপবিত্র থাকে, ফরজ গোসল আছে, রাত্রে 2টার সময় গোসল না করে, 4টার সময় গোসল না করে, সকাল 8টার সময় গোসল করে, অতিরিক্ত টাইম বাড়ায়, অতিরিক্ত নাপাক থাকে, পেশাব করার পরে পানি লয় না, ঢিলা কুলুপ লয় না, নাপাক থাকে। সব সময় যেই ব্যক্তি নাপাক থাকে, আপনি পাক্কা নামাজি মসজিদের ইমাম হইলেও জাহান্নামে যাবেন। এবার চিন্তা করুন, 8টার সময় কেমনে গোসল করবেন, যেইটা শরীয়তে আল্লাহ আপনাকে জায়েজ করে দিয়েছেন। আল্লাহ শর্মায় না, আল্লাহ সকল মাসআলা জিবরিলের মাধ্যমে রাসূলুল্লাহকে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সমস্ত মহিলাদের সামনে, মহিলাদেরকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সমস্ত মাসআলা বলে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকেও মাসআলা বলে দিয়েছেন। বিশ্বনবীকে আল্লাহ বললেন, ও আমার নবী, তোমার আয়েশা কত ভালো মহিলা। বিশ্বনবী বললেন, কেন ভালো মহিলা? তোমার আয়েশা শরীয়তের মাসআলা জানতে লজ্জা বোধ করে না। তাহলে পুরুষ এবং মহিলা কারো জন্য শরীয়তের মাসআলা জানার জন্য মিম্বরে যদি ইমাম সাহেব শরীয়তের মাসআলা বলে দেয়, এটা আপনার জন্য লজ্জার বিষয় নাই। মাসআলা পুরুষও জানবে, মহিলাও জানবে। পুরুষের চাইতে মহিলাদের মাসআলা অনেক বেশি। পুরুষের মাসআলা যদি 1000 হয়, মহিলার মাসআলা 10,000। তাহলে পুরুষের চাইতে মহিলার মাসআলা জানা বেশি প্রয়োজন। তাহলে মহিলা যারা, যে সমস্ত পুরুষ এবং মহিলা অতিরিক্ত সময় নাপাক থাকে, ওই ব্যক্তি পাক্কা নামাজি হইলে জাহান্নামী। 24 নম্বর, যারা পেশাব করে পূর্ণ মাত্রায় পবিত্রতা অর্জন করে না, ডিলা ব্যবহার করে ছেড়ে দেয়, পানি ব্যবহার করে না। ডিলা ব্যবহার করা মুস্তাহাব, আর পরিষ্কার করা হলো ওয়াজিব। পানি দ্বারা পরিষ্কার করা, লজ্জাস্থান পরিষ্কার করা ওয়াজিব, আর ডিলা ব্যবহার করা মুস্তাহাব। কেউ যদি ডিলা না লয়, শুধু পানি ব্যবহার করে, তাহলে তার হক আদায় হয়ে গেছে। ডিলা ব্যবহার করা মুস্তাহাব। 3টি ডিলা পায়খানার সময় নেওয়া সুন্নত, অথবা 5টি ডিলা নেওয়া সুন্নত, আর পেশাবের সময় 1টি ডিলা নেওয়া মুস্তাহাব। এখন যদি কোনো মানুষ ডিলা ব্যবহার না করে, শুধু পানি দ্বারা ধৌত করে, আপনি তার সমালোচনা করবেন না। ডিলা ব্যবহার করা মুস্তাহাব, আর পানি ব্যবহার করা ওয়াজিব। যেই মানুষ অপবিত্র থাকে, ডিলা কুলুপ ব্যবহার করে না, ওই ব্যক্তি পাক্কা নামাজি হইলেও জাহান্নামে যাবে। 25 নম্বর, যে নামাজি টাকনুর নিচে কাপড় পরিধান করে। সমাজে হাজার হাজার যুবক আছে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে জামা পরিধান করে, টাকনুর নিচে প্যান্ট পরিধান করে, টাকনুর নিচে কাপড় লুঙ্গি পরিধান করে, টাকনুর নিচে পাঞ্জাবি পরিধান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস ফালা মিনাল ইজাইরি মিনাল মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পায়ের টাকনুর নিচে যে সমস্ত কাপড় অথবা যে সমস্ত জামা ঝুলে থাকবে, ওই অঙ্গ পর্যন্ত জাহান্নামে জ্বলবে। এবার যদি আপনার টাকনুর নিচে কাপড় পরিধান থাকে,
টাকনুর নিচে যদি আপনার জামা থাকে, প্যান্ট থাকে, তাহলে আপনার জন্য ওই টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। আর যেই অঙ্গটায় এক অঙ্গ যদি জাহান্নামে জ্বলে, পূর্ণ অঙ্গ জ্বলতে হবে। আর এক অঙ্গ যদি জান্নাতে যায়, সমস্ত অঙ্গ জান্নাতে যাবে। মনে করেন আপনার হাত যদি